ইন্তেকাল করেছেন। এইখানে বসে থাকতেন, সেই 11:30 বাজে চলে আসতেন। আল্লাহ তুমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এভাবে কার কখন ডাক আসে জানি। কখনো হয়তো কেউ এসে বলবে আপনাদের প্রতি চাই আর নাই, আরেকদিন হয়তো রোমান ভাই কথা বলবেন, আরেকদিন রোমান ভাই কথা বলবেন। আমরা শুধু আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি ইমানের সাথে কালিমা পড়ে পড়ে যেন তোমার কাছে যেতে পারি। ইমানটা নসিব করে দিও আমাদের ভাই, প্রিয় ভাই, হৃদয়ের ভাই আবু বকর ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করো। তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমিন। জমার আগে আসলে মাঝে মাঝে একসাথে একটু রক্সা খেতাম। উনি শরীর কত মাঝে মাঝে আমাদের এই বন্ধনের বাঁকুড়ো ছিন্ন করে একে একে অনেক বাঁকুড়ে উড়ে গেছে। আল্লাহ আমাদের থেকে যারা বিদায় নিয়েছে সবাইকে তুমি মাফ করে দাও। আর ওপরের যত নেক কাজ আছে আল্লাহ তুমি কবুল করে নাও। ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আমাদের পবিত্র জুমার মসজিদ থেকে আল্লাহ এই দোয়া করি তার পরিবারের অভিভাবকত্ব তুমি গ্রহণ করো। এই জায়গাটাতে আর কখনো বসবে না, এটা ভাবতেই কষ্ট লাগতেছে। গতকাল আমার এক জ্যাঠাতো ভাই মারা গেছেন ওমানে। আমাদের পরিবারের খুব কাছের ছিলেন, আমার বাবার খুব কাছের ছাত্র ছিলেন আমার জ্যাঠাতো ভাই। সম্মানিত উপস্থিতি, আসো আল্লাহর দিকে ফিরে যায়, ইসলামের পথে ফিরে যায়। কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। আজ থেকে 50-100 বছর পরে এই বিয়ে মসজিদ হয়তো থাকবে, এটা আরো হয়তো উন্নতি হবে। মনে হয় না একজন মানুষ আমরা থাকবো 100 বছর পর একেবারে বিরাট একজন দুজন যদি বেঁচে থাকে, আর কিছু মানুষ এখানে অবস্থান করবে। কিসের বাহাদুরি, কিসের অহংকার? সমস্ত অহংকারকে দাফন করে দাও, আল্লাহর সামনে বিনয়ী হয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আবু বকর সিদ্দিক ভাই আপনারা সবাই চিনেন, এই মসজিদের সাথে দীর্ঘদিন খেদমতের সাথে জড়িত। যখন আমরা আসতে পারতাম না তখনও উনি নিয়মিত আসতেন, এবং এটা আমাদের মোহাম্মদ ভাই, রফিক ভাই সহ অন্যান্য দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে আমাদের এটা একটা পাহারাদারি করেছেন। আমাদের দীর্ঘ সময় কর্মপরিষদ সদস্য এবং সম্পাদক ছিলেন। উনি জুমার কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।